নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আমরা নিত্যদিনই বাড়িতে মা কালীর পুজো করে থাকি, কিন্তু আমরা চেষ্টা করি প্রতি শনি এবং মঙ্গলবার মা কালীর বিশেষভাবে পুজো করার। তাই বন্ধুরা, তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা মা কালীর পুজো করবে, সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। মা কালী হলেন মহামায়ার আদ্যাশক্তির এক রূপ এবং 10 মহাবিদ্যার প্রথম রূপ। আমাদের হিন্দু মতে শক্তি সাধনা হলেন মা কালী। মা কালী হলেন আমাদের মা, আমরা সকলেই তার সন্তান। উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই, তিনি সকলের সন্তানের পুজোয় তিনি গ্রহণ করেন। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নেব, তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব। তাই নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতে যে জলটি ফেলে দিয়ে আবারও হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এই বলে প্রথমে নিজেকে আচমন করে নেব। এরপর আগে থেকেই আমি পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। এরপর সেই সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব। তাই এখানে প্রথমে লাল চন্দন আমি বেটে নিচ্ছি। দেখো, লাল চন্দন মা কালীর অত্যন্ত প্রিয়, তাই প্রথমে আমি লাল চন্দন বেটে নিচ্ছি। এবার একটি পুষ্পর মাধ্যমে আমি সমস্ত পুজোর উপকরণে সুন্দর করে লাল চন্দন লাগিয়ে নিচ্ছি। চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করার পর এরপর গঙ্গা জলের দ্বারা সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করব। তাই এখানে দেখো, গঙ্গা জল দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধ করে নিচ্ছি। এরপর মাকে যেখানে স্থাপন করব সেই জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব। তাই দেখো, একটি জলচকির ওপর একটি লাল রঙের আসন পেতে নিয়েছি। এরপর সেই আসনটি আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি। তারপর কিছুটি ফুলের পাপড়ি এবং অখণ্ড আতর চাল দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব। এরপর মায়ের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দেব। আমি আজকে তোমাদের সাথে চিত্রপটে পুজো বিধিটা দেখাচ্ছি। এরপর হাত জোড় করে মাকে প্রণাম করে নেব। এরপর মায়ের যে চরণ যুগলটি আছে সেই চরণ যুগলটি আমি আসনে স্থাপন করে দিলাম। এরপর মায়ের চরণ অভিষেক করাবো, তাই অভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নিচ্ছি। তাই প্রথমে পাত্রে আমি কিছুটি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিলাম। এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই আসনটি প্রস্তুত করে নেব। এরপর একটি বিল্লপত্র দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। এরপর পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রচলন করে নেব। তাই এখানে দেখো, একটি তেলের প্রদীপ প্রচলন করেছি। তোমরা ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর একটি ধূপকাঠিও আমি এখানে প্রচলন করে নিচ্ছি মায়ের সামনে। এরপর মাকে আরতি করে নেব। প্রথমে আমি ধূপকাঠি দ্বারা মাকে 3 বার প্রদক্ষিণ করে আরতি করে নেব। এরপর প্রদীপের দ্বারা আমি 3 বার প্রদক্ষিণ করে মায়ের আরতি করে নেব। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এরপর মায়ের চরণটি আমি অভিষেক করাবো, তাই মায়ের কাছে হাত জোড় করে অনুরোধ চেয়ে নিচ্ছি। এরপর মায়ের চরণ যুগলটি আমি একটি একটি করে মায়ের স্নানের পাত্রে মায়ের চরণটি আমি স্থাপন করে দেব। এরপর দেখো, এখানে আমি কাঁচা দুধ দ্বারা আমি এখানে প্রথমে মায়ের চরণ অভিষেক করে নিচ্ছি। আজ আমি কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারা অভিষেক করাবো। তোমরা চাইলে পঞ্চামৃত তৈরি করো তোমরা মায়ের চরণ অভিষেক করাতে পারো। প্রথমেই আমি কাঁচা দুধ দ্বারা মায়ের চরণ অভিষেক করে নিয়েছি। এরপর আলতা দিয়ে মায়ের চরণ অভিষেক করাতে হয়, তাই এখানে দেখো আমি আলতা দিয়ে মায়ের চরণটি আমি অভিষেক করে নিচ্ছি। মা কালীর পুজো ভক্তি সহকারে করলে মা কালীর আশীর্বাদে সকল অশুভ শক্তি নাশ হয়। এছাড়া অর্থকষ্ট দূর হয় এবং গৃহের অশান্তি কলহ দূর হয়। মায়ের চরণ আলতা দিয়ে অভিষেক করানোর পর এরপর গঙ্গা জল দিয়ে আমি মায়ের চরণ অভিষেক করাবো। তাই সেই গঙ্গা জলটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি দেখো গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে আমি এখানে গোলাপ জল এবং অগরু ব্যবহার করেছি। এরপর কিছুটি ফুলের পাপড়ি এবং লাল চন্দন দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব। এরপর মায়ের চরণটি আমি সেই জল দ্বারা আমি স্নান অভিষেক করে নেব এবং মনে মনে মায়ের নাম জপ করতে করতে মায়ের চরণ আমি স্নান অভিষেক করিয়ে নেব। জল দিয়ে অভিষেক করানোর পর সবশেষে মায়ের পুষ্প অভিষেক করাতে হয়। তাই মায়ের চরণটা আমি প্রথমে পুষ্প অভিষেক করে নিলাম। এরপর একে একে মায়ের চরণটি তুলে আমি পরিষ্কার কাপড় দিয়ে মুছে মায়ের আসনে আমি স্থাপন করে দেব। মায়ের চরণ অভিষেকের সেই জলটি কিছুটি মাথায় ছিটিয়ে আমি একটি পরিষ্কার গাছের নিচে আমি দিয়ে দেব। এরপর মায়ের চরণ অভিষেক করানোর পর মায়ের চরণ দুটি আমি মায়ের সামনে স্থাপন করে দেব। এরপর মায়ের চিত্রপটটি আমি স্নান অভিষেক করাবো। তাই একটি পরিষ্কার গামছায় দেখো, এখানে প্রথমে গঙ্গার জল
এবং সুগন্ধি দ্রব্য হিসেবে অগরু এবং গোলাপ জল দিয়ে আমি সেই স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। এরপর মায়ের চিত্রপটটি আমি আলতো হাতে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি মায়ের পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা শনিবার বা মঙ্গলবার করে মায়ের পঞ্চামৃত অভিষেক করাতে পারো। এরপর দেখো মায়ের চিত্রপটটি আলতো হাতে মোছার পর মায়ের কপালে সিঁদুরের তিলক পরিয়ে দেবো। এরপর মায়ের চরণে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো। এরপর মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্ত প্রিয়, তাই লাল চন্দনের তিলক মায়ের কপালে এবং মায়ের চরণ দুখানিতে আমি দিয়ে দেবো। এরপর বাবা মহাদেবকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। এরপর মায়ের জন্য যে মালাতে আমি গেঁথেছিলাম সেই মালাটি আমি গঙ্গার জল এবং লাল চন্দন সহযোগে শুদ্ধকরণ করে মায়ের গলায় নিবেদন করে দিলাম। এরপর মায়ের পুজো করার আগে প্রথমে বাবা মহাদেবের পুজো করে নিতে হয়, তাই এখানে দেখো বিল্লপত্র সহযোগে বাবার প্রিয় কিছু ফুল দিয়ে আমি বাবার চরণে নিবেদন করে দিলাম। বাবা মহাদেবের পুজো করার পর মায়ের চরণে আমি 3টি জবা ফুল নিবেদন করে দেব। মায়ের লাল জবা অত্যন্ত প্রিয়, তাই মায়ের চরণে আমি 3টি জবা ফুল নিবেদন করে দিলাম। এরপর মায়ের চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দেব, তাই হাতে লাল চন্দন সহযোগে বিল্লপত্র, দুব্বা এবং পুষ্প সহযোগে হাত জোর করে বলবো, নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম ক্রোধে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এইষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। এই মন্ত্রটি উচ্চারণ করে আমি মায়ের চরণে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। আমি মনে করি মায়ের পুজোয় বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না। মাকে ভক্তি সহকারে পুজো করলে মা সকল ভক্তের পুজো গ্রহণ করেন। এরপর দেখো মায়ের সামনে একটি জলশঙ্খ আমি নিবেদন করব, তাই এখানে জলশঙ্খের মধ্যে আমি জল নিবেদন করছি এবং একটি পুষ্প দ্বারা সেই জলশঙ্খ আমি প্রস্তুত করে মায়ের সামনে নিবেদন করে দেব। এরপর মাকে হাত জোর করে মায়ের চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো, নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি জপ করে মায়ের চরণে প্রণাম করে নেব। এরপর মায়ের শ্বাস শৃঙ্গারের জন্য এখানে আমি মাকে আলতা সিঁদুর নিবেদন করব এবং সেই আলতা সিঁদুরও আমি একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের ভোগ নিবেদন করব, তাই ভোগটি প্রস্তুত করে নেব। বন্ধুরা, আজ আমি ফল দিয়ে মাকে ভোগ নিবেদন করব। তোমরা মিষ্টান্ন, চিড়ে, মুরগি তোমাদের বাড়িতে যাই থাকবে তাই দিয়ে তোমরা মায়ের ভোগ নিবেদন করতে পারো। মায়ের ভোগের থালাটি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফল দিয়ে। এরপর মায়ের পান করার জন্য মায়ের জন্য 1 গ্লাস জল আমি প্রস্তুত করে নেব। এরপর মায়ের সামনে যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করব, তাই দেখো প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। এরপর আগে থেকে যেই মায়ের জন্য ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই ভোগটি আমি মায়ের সামনে নিবেদন করে দেব এবং পান করার জন্য মাকে 1 গ্লাস জল আমি নিবেদন করে দেব। এরপর মায়ের ভোগে এবং পানীয় জলে আমি এখানে পুষ্প এবং বিল্লপত্র নিবেদন করে দিচ্ছি। এরপর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন। এরপর মায়ের সামনে ধুনো ধরিয়ে নেব। বন্ধুরা, তোমরাও চেষ্টা করো এই শনিবার বা মঙ্গলবার করে মায়ের সামনে ধুনো ধরিয়ে মাকে আরতি করার। এরপর দেখো আমি এখানে ধুনোটি প্রস্তুত করে নিচ্ছি। এরপর মাকে আরতি করে নেব, তাই এখানে প্রথমে তেলের প্রদীপ দিয়ে মাকে আরতি করে নেব। আজ আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি, তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর প্রদীপ দিয়ে আরতি করার পর মায়ের সামনে এখন ধূপকাঠি দিয়ে আরতি করে নেব। ধূপকাঠি দিয়ে আরতি করার পর মায়ের সামনে ধুনো দিয়েও আরতি করে নেব। বন্ধুরা, তোমরা কর্পূরদানি দিয়েও মায়ের আরতি করতে পারো বা পঞ্চপ্রদীপ দ্বারাও মায়ের আরতি করতে পারো। মায়ের সামনে প্রদীপ, ধূপকাঠি এবং ধুনো দিয়ে আরতি সম্পন্ন হওয়ার পর মায়ের কাছে প্রণাম করে নেব। তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠের কোনো যদি ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা প্রতি মঙ্গল এবং শনিবার কিভাবে মা কালীর পুজো করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় মা কালী লিখতে ভুলবেন না। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগে থেকেই যারা আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।